এই মেয়েটি আকাশে উড়ছিল। হঠাৎ সে দেখতে পেল এক ব্যক্তি বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সে নিচে নেমে এসে তাকে বাঁচিয়ে নিল। নিরাপদে মাটিতে নামার পর লোকটি মেয়েটির জাদু দেখে হতভম্ব হয়ে গেল। কিন্তু মেয়েটি মজার ভঙ্গিতে তাকে খোঁচা দিয়ে বলল সে নাকি বিপদটাই চিনতে পারেনি। ঠিক তখনই লোকটির সহকারী সেখানে এসে পৌঁছালো। ভুল বুঝে সে ভাবল মেয়েটি তার মালিককে জিম্মি করে রেখেছে। সে তৎক্ষণাৎ এগিয়ে এলো মালিককে রক্ষা করার জন্য। মেয়েটি সঙ্গে সঙ্গে তার তলোয়ার গুটিয়ে নিল। কেউ কিছু বোঝার আগেই মেয়েটি জোরে চিৎকার করে উঠল। আসলে লোকটি তার ক্যান্ডির ওপর পা দিয়ে সেটাকে চূর্ণ করে দিয়েছিল। মেয়েটির দুঃখী মুখ দেখে লোকটি সঙ্গে সঙ্গে তার সহকারীকে আদেশ দিল ক্ষতিপূরণ হিসেবে সোনা আর গয়না এনে দিতে। মেয়েটি খুব নিষ্ঠার সঙ্গে লোকটির প্রস্তাব ফিরিয়ে দিল, কিন্তু পরক্ষণেই সে গয়নাগুলো কুড়িয়ে নিল এবং ভান করে বলল আমাকে এটা দিও না। সেই সঙ্গে লোকটির ব্যাংক কার্ডও তুলে নিল। কার্ডে নাম দেখে সে বুঝতে পারল এই লোকটি আসলে তার বহুদিন আগে ঠিক হওয়া বাগদত্তা। সে সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরল, কিন্তু লোকটি যে বাগদানের কথা কিছুই জানত না তাড়াতাড়ি তাকে ঠেলে দূরে সরিয়ে দিল। ঠিক তখনই মেয়েটি তার জাদু দিয়ে দেখল লোকটির বাবা ভয়ঙ্কর বিপদে আছেন। পর মুহূর্তেই লোকটির ফোন এলো, তার বাবা মৃত্যুশয্যায়। তাই সে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দিল। মেয়েটি চুপি চুপি তার গাড়ির ভেতর লুকিয়ে পড়ল। এদিকে লোকটির বাবার ওপর এক অশুভ কালো শক্তি আক্রমণ করছিল। লোকটির সৎমা উত্তরাধিকার দখল করার জন্য তাকে উইলে সই করাতে চাইছিল। মেয়েটি যখন বাড়ির বাইরে পৌঁছালো দেখলো পুরো প্রাসাদের চারপাশে অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে। সে তার পবিত্র জাদু দিয়ে প্রাসাদের চারদিকের সব অশুভ শক্তি দূর করে দিল। লোকটি ঘরে ঢুকে তার সৎমায়ের অপরাধ ফাঁস করে দিল, কিন্তু সৎমা নির্ভীকভাবে বলল উত্তরাধিকার নাকি আগেই তার ছোট ছেলের নামে হয়ে গেছে। এটা শুনে লোকটি রাগে ফেটে পড়ল। মেয়েটি দেখলো তার রাগ তাকে গ্রাস করছে, তাই সে তৎক্ষণাৎ এগিয়ে এসে তাকে শান্ত করার চেষ্টা করলো। ঠিক তখন লোকটির ছোট ভাই উদ্ধত ভঙ্গিতে মেয়েটিকে বাইরে বের করে দিতে এগিয়ে এলো। লোকটি সঙ্গে সঙ্গে মেয়েটিকে রক্ষা করতে সামনে দাঁড়ালো। তখন সৎমা লোকটির শরীরে লাগানো একটি বোতাম চাপলো আর বাবা হঠাৎ উঠে লোকটির ওপর চেঁচিয়ে উঠলেন, এখান থেকে চলে যেতে বললেন। মেয়েটি বুঝতে পারল বাবার আচরণ স্বাভাবিক নয়, তাই সে জাদু দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল। এরপর সে কয়েকটি জাদুকরি পাথর বের করে একটি মন্ত্রচক্র তৈরি করলো। জাদু কাজ করতেই বাবার শরীর থেকে সেই কালো শক্তিকে টেনে বের করে দিল। সৎমা সঙ্গে সঙ্গে লোকটির বিরুদ্ধে খারাপ উদ্দেশ্যের মিথ্যা অভিযোগ তুলতে চাইল, কিন্তু পর মুহূর্তেই বাবা তার স্ত্রীকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। বাকি লোকেদেরও আর কোনো উপায় ছিল না, তারাও সেখান থেকে চলে গেল। বাবা যখন জানলেন যে মেয়েটি তার প্রাণ বাঁচিয়েছে তিনি ভীষণ কৃতজ্ঞ হলেন, কিন্তু লোকটি তাড়াতাড়ি মেয়েটির মুখ চেপে ধরল। তখনই মেয়েটি তাদের পুরনো বাগদানের প্রমাণ বের করে দেখালো। বাবা তখন বুঝতে পারলেন এই মেয়েটি তার ছেলের সেই মঙ্গেতর এবং বললেন যে এখন সে কত সুন্দর হয়ে উঠেছে।